একদমই সহজভাবে বনরুটি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়, কোনো ঝামেলা ছাড়াই। ঘরে শুধুমাত্র ময়দা থাকলেই কিন্তু এই বনরুটিটা তৈরি করা যাবে। বাজার থেকে যে 5 টাকার বনরুটিটা আমরা কিনে খাই, এটাই আমি তৈরি করে তোমাদের দেখাবো গ্যাসের চুলায়, একদম পারফেক্টভাবে আর একদম সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। ঘরে কিন্তু এই উপকরণগুলো থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পাউরুটি বা বনরুটি। আমি এখানে মানে 1 বাটি ময়দা নিলাম, আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিলাম, আর এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিছু তেমন অ্যাড করব না, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর এখানে চা চামচের 1 চামচ ইস্ট দিলাম। এই ইস্টটা অনেকেই চিনো, এটা কিন্তু মুদির দোকানে পাওয়া যায়। আর একটু লবণ দিলাম, তাহলে কিন্তু একটু মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই পাউরুটি তৈরি করতে কিন্তু ইস্ট অবশ্যই লাগবে। এটা যে কোনো মুদির দোকানে কিন্তু ইস্টটা পাওয়া যায়, মাত্র 50 টাকা দাম, বেশি দাম না। দিয়ে এবার ভালোভাবে এটা কিন্তু ডলে ডলে মেখে নিতে হবে। এখানে অনেক কিছু অ্যাড করা যায়, গুঁড়া দুধ অ্যাড করা যায়, ঘি অ্যাড করা যায়। আমি কিন্তু একদমই নর্মালিভাবে তোমাদের একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি এই পাউরুটিটা বা বনরুটি। আর এখানে আমি যে পানিটা ইউজ করছি, এটা কিন্তু কুসুম গরম পানি, হাতে সহ্য করা যাবে এরকম গরম, খুব গরম না কিন্তু। আমি কিন্তু হাত দিয়ে মাখছি যেন হাতে সহ্য করা যায়। এরকম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর ডোটা একদমই একটা সফট নরম ডো তৈরি করতে হবে পাউরুটির জন্যে। এই পানিটা কিন্তু একদমই অল্প অল্প দিতে হবে। এখানে কিন্তু দুধ দিয়েও মাখা যায়। খুব মানে আমি একদমই ঘরোয়াভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেন ঝটপট এই পাউরুটিটা তৈরি করে চায়ের সঙ্গে কিন্তু তোমরা খেতে পারো। এই পাউরুটি কিন্তু চায়ের সঙ্গে বেশি মজা লাগে। একটা নরম একটা সফট ডো তৈরি করতে হবে। দেখে বুঝতে পারছো কেমন নরম, হাতে লেগে লেগে আসবে। দিয়ে এবার ভালোভাবে এটাকে কিন্তু ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে ইস্টের কারণে। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখো কতখানি ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার ভিতরকার শুধু বাতাসটা বের করে দেব, তেমন কিন্তু এখন আর নাড়ানাড়ি করব না। বাতাসটা একটু বের করে দিয়ে এবার হাতে পুরে এটাকে একদম গুছিয়ে নিয়ে নিব। এখন আর হাত দিয়ে কোনো ডোলে মাখার দরকার নাই। হাতের পুরে নিয়ে একটু গোলটাকে একটু, আর হাতে যদি একটু লেগে যায় তোমরা একটু তেল মেখে নিতে পারো হাতে। হাতে কিন্তু তেল মাখলে কিন্তু আর লাগবে না। দিয়ে এবার লেচি কেটে নিব ছোট ছোট, কারণ 5 টাকার বনরুটি আমি তৈরি করব, সেই অনুযায়ী কিন্তু আমি লেচিটা কেটে নিব। যে হাতের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে একদম মসৃণ করতে হবে, বলটা মসৃণ করে কিন্তু এটা ধুয়ে দিতে হবে। আর এই থালার পুরে আমি একটা সাদা কাগজ নিয়েছি, দিয়ে কাগজের উপরে একটু তেল মেখে নিয়েছি, তাহলে কিন্তু বনরুটিগুলো সহজে উঠে আসবে, লেগে থাকবে না। আর আমি যেহেতু একদম গায়ের সাথে লাগাই দিব না, সে কারণে আমি একটু বেশি ফাঁকা করে দিচ্ছি। আমার 4টা হয়েছে 1 বাটি ময়দাতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। আমি 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার 20 মিনিট পর ফিরে এসে এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। উপরে যে কালারটা আসে এটা কিন্তু ডিমের কুসুমের জন্যে আসে। ডিমের কুসুমটা কিন্তু এখন ব্রাশের সাহায্যে উপরে একটু দিয়ে দিচ্ছি, সবগুলানে দিয়ে দেব। আর ফুলে কিন্তু 20 মিনিট রেস্টে আবার রাখার কারণে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আগে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে, 1 ঘন্টা বা 45 মিনিট মতো রাখলে কিন্তু ফুলে যায়। আর 1 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয়। আর পরে আবার এইভাবে লেচি কেটে আবার থালাতে ধুয়ে কিন্তু 20 মিনিট রাখলেই হবে। দিয়ে এবার ডিমের কুসুমটা উপরে দিয়ে দিলাম। ব্রাশের সাহায্যে এভাবে কিন্তু ডিমের কুসুমটা দিতে হবে। তোমরা উপরে একটু তিল ছিটে দিতে পারো, আমি তিল দিই না। আমি একদমই ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমাদের বনরুটিটা আমি তৈরি করে দেখাচ্ছি। তাছাড়া বনরুটি কিন্তু অনেক কিছুভাবেই তৈরি করা যায়। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা কিন্তু আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছি, একদম গরম করে নিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দিলাম, কারণ আমার থালাটা একদম তলাতে মানে লেগে যাবে না, এই কারণে আমি কিছুই দিই না। যদি তোমাদের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে
থালাটা, তাহলে কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড বা তোমরা কোনো কাগজ দিবা, কারণ আমার প্রয়োজন হয়নি সে কারণে দিলাম না। আমি একদম 30 মিনিট পর ফিরে আসলাম, ঘড়ি ধরে 30 মিনিট পর কিন্তু আমার পাউরুটিটা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো আমার পাউরুটি কিন্তু একদম পারফেক্ট আর সফট নরম হয়েছে। আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে আগে ভিডিওটা যেন চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। পাউরুটি দেখো এমন সফট, হাতে দিলেই কিন্তু একদম লেগে যাচ্ছে, খুবই সফট হয়েছে পাউরুটিটা। আমি তোমাদের একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি। এভাবে স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু ঝটপট শুধু ময়দা থাকলেই কিন্তু পাউরুটি তৈরি করে কিন্তু চায়ের সঙ্গে এটা পরিবেশন করা যায়। আর এটা কিন্তু দুধ চা দিয়ে কিন্তু এই পাউরুটিটা খুবই মজা লাগে খেতে। বাইরে থেকে কিন্তু আর কিনে নিয়ে আসতে হবে না, বাড়িতেই কিন্তু ঝটপট একদম। আমি কিন্তু কোনো বেশি উপকরণ দিই নাই, একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু আমি পাউরুটিটা তৈরি করেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।